বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা স্থিতিশীল। মৌসুমের কারণে সবজির দাম কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে। কমেছে পেঁয়াজ ও আলুর দাম। ডিম ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও আগেই বেড়ে থাকা চালের দাম তেমন কমেনি। পরাগ আজিমের রিপোর্ট। বাজারে মানুষের বড় স্বস্তির বিষয় এখন সবজি কেনাকাটা। শীতকালীন বেশিরভাগ সবজির দাম 30 থেকে 40 টাকার মধ্যে। বিক্রেতারা জানালেন আরও কিছুদিন কম দামেই মানুষ খেতে পারবেন সবজি। ফুলকপি 30 টাকা, পাতাকপি 30 টাকা, পেঁপে 40, সিম 40, বেগুন 50। সবজির দামটা একটু কমছে আগের চেয়ে, মোটামুটি ভালো, কিন্তু মাছটার দাম অনেক চড়া, নাগালের বাইরে। টানা অনেক দিন মানুষের অস্বস্তি ছিল ডিমের দাম নিয়ে। গত কয়েক সপ্তাহে ডিমের দাম কমে এখন 130 থেকে 135 টাকায় ডজন বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ 50 টাকা আর আলু 25 থেকে 30 টাকা। অন্যান্য কিছু নিত্যপণ্যের দামও স্থিতিশীল। ডাল 110 টাকা, দেশিটা 135 টাকা, রসুন 220 টাকা কেজি, আদা 140 টাকা কেজি, 160 টাকা কেজি। মুগ ডাল আগের দামই আছে, চুলা এখন 110 টাকা বিক্রি করা যায়, আগে 130 টাকা ছিল। কিছু জিনিসের দাম কমে, আবার কিছু জিনিসের দাম বাড়ে। ওভারঅল দেখা যায় যে সমান সমান, কিন্তু বাড়তিটাই বেশি। বাজারে ব্রয়লার মুরগির দাম 200 থেকে 210 টাকার মধ্যে। সোনালী মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কমে বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। বিভিন্ন দাম এখন হচ্ছে আমরা এক নম্বরটা বেশি, আমরা 340 টাকা বেশি। তবে অস্বস্তি আছে চালের দাম নিয়ে। গত সপ্তাহের তুলনায় সামান্য কমলেও মৌসুমের তুলনায় তা অনেক বেশি। ভালো মানের মিনিগিট 70 থেকে 80 টাকা, 28 সাইল আমরা বিক্রি করতেছি 65 টাকা, ভালো নাজির সাইল 80 থেকে 85 টাকা। চাউলের বাজারটা ধাক্কার লগে যে পর্যন্ত বাইরে গেছে, বাইরে উঠছে, ওটার ভিতরে আজকে এক সপ্তাহ যাবত চলতেছে, 4-5 দিন ধরে। এখন আর বাড়তেছে না, এখনো কমে না, কমার সম্ভাবনা দেখতেছি আর কি। চাউলটা আসলে বুঝতেছি না কেন কমতেছে না, চাউলের দাম অনেক কমা উচিত। চালের দাম কমানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি সাধারণ মানুষের। পরাগ আজিম, চ্যানেল আই।